তুমি কি কখনো এমন রাজ্যের কথা শুনেছ যেখানে সব মানুষ বেলুন? না না, রাবার বেলুন না, জীবন্ত বেলুন। আর একদিন সেই রাজ্যে এমন কিছু হলো যেটা কেউ ভাবতেই পারেনি। আকাশে ভাসছে গোলাপি নীল রঙের শহর, চারদিকে বেলুন মানুষ ঘুরছে। বেলুন রাজা, বড় মাথা ও ফুসানো গলায়। শুনো, কাল আমাদের রাজ্যে হাওয়া চুরি হয়েছে। হাওয়া ছাড়া আমরা উড়তে পারি না। বেলুন রাজ্যের সবাই তো ভয়ে চুপ। কেউ হাওয়াহীন হয়ে কুঁচকে যাচ্ছে, কেউ সিলিংয়ে আটকে আছে। টুপুর একটা সাধারণ মেয়ে আকাশে ঘুড়ি ওড়াতে গিয়ে হঠাৎ ওই রাজ্যে পড়ে। টুপুর হতবুদ্ধি গলায়, এত বেলুন কথা বলছে কেন, আর আমি ভেসে যাচ্ছি কেন? বেলুন রাজা, তুমি মানুষ, তোমার ফুসফুসে হাওয়া আছে, তুমিই আমাদের উদ্ধার করতে পারো। টুপুর ও রাজ্যের বেলুন তুলিশ মিলে হাওয়াহীন অন্ধকার বেলুন গুহায় ঢোকে। হাওয়া চোর একটা পুরনো ছিদ্রযুক্ত বেলুন। আমি আর বাতাসে ভাসতে পারি না, তাই কারোর ভাষা ভালো লাগে না। টুপুর হাসি দিয়ে, তুমি যদি হাওয়া ফেরত দাও, আমি তোমাকে নতুন টেপ দিয়ে ঠিক করে দেব। হাওয়া চোর রাজি হলো। আবার সব বেলুন উড়ল, আর সে পেল একজোড়া সোনালি টেপের ডানা। বেলুন শহরে আতশবাজি। টুপুরকে দেওয়া হলো হাওয়ার বন্ধু খেতাব। বেলুন রাজা, তুমি না এলে আমরা সবাই মাটিতেই পড়ে থাকতাম, তুমি আমাদের হিরো। টুপুর, তোমরা সবাই মিলে থেকো একসাথে, কারোর হাওয়া যদি কমে যায় বাকিরা পাশে থাকবে। বন্ধুরা, কারোর মন ভেঙে গেলে তার পাশে দাঁড়াও, একা কাউকে হাওয়াহীন হতে দিও না। গল্পটা ভালো লাগলে ফুস করে একটা লাইক দাও, কমেন্টে লেখো তুমি কোন রঙের বেলুন হতে চাও, আর সাবস্ক্রাইব করো।